হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। দিনটা হইতেছে বৃহস্পতিবার আর এখন সময় হইতেছে সকাল ওই 8টার মতো। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর এরই মধ্যে হাজব্যান্ডও গেছে ডিউটি। তারপর এই যে আমি নিজে ফ্রেশ হইয়া মাথাটা আশ্রাইলাম। আর সকালবেলা এই যে টিপ উপ কই জানি হারায় জায়গা ফ্রেশ হওয়ার পরে তো একটা টিপ দিয়ে সেরা এই যে এবার ঘর দোয়ারের কাজগুলি শুরু করবো। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতে আছে। তো তোমাদের আর রোজ রোজ একই কথা কি কমো, আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি হইতেছে, বৃষ্টি আর একদমই ভালো লাগতেছে না। মনে হইতেছে কবে বৃষ্টিটা থামবো। প্রচুর কাপড় ধোয়ার আছে, আরও অনেক কাজ পড়ে রয়েছে। এই বৃষ্টির কারণে একদমই করতে পারতেছিলাম না। মনে হইতেছিল কালি কবে যে বৃষ্টিটা থামবো আর একটু রেহাই পামো, কাজগুলি করবো। তো এইদিকে এই যে সকালের যে ক্লিনিং ডাস্টিং ঘর দোয়ার গুছানি এইটাই করতেছি। তো প্রথমে আগে এই যে লিভিং রুমটাই গুছাইতেছি। তো হাজব্যান্ড সকালে যাওয়ার সময় যে ড্রেসপত্র সমস্তটা খুললে না বিছনাতেই রাখা যায় বা আছে না একটু সরাইয়া বা কোনোখানে রাখি না, ও এইখানেই রাখবো। কারণ ওই যে আমি কাজগুলি কইরা লাইতে লাইতে না ওর এখন আর এতটাও গায়ে লাগে না, জানে আমি যেখানেই রাখি ও ঠিকই কইরা লাইব। তো ওই যে এগুলি বাইরে একটু মেললে দিয়েছি। তারপর এই যে এবার সকালে ক্লিনিং ডাস্টিংটা করতেছি। প্রথমেই আগে লিভিং রুমটা গুছাই, কারণ সারাদিন না লিভিং রুমটার মধ্যে আমাদের বেশি একটা থাকা হয়। ওইখানে টিভি দেখা, খাওয়া দাওয়া সমস্তটা ওই ঘরেই হয়। বেডরুমে তো ওই শুধু একটু রাত্রেবেলা ঘুমাই, আর সেই রকম কোনো কাজকর্ম হয় না। তো লিভিং রুমটা না সকালবেলা ভীষণ অগুছালো হইয়া থাকে। তো এই কারণে সকালবেলা আগে লিভিং রুমটা গুছাই, কারণ কেউ একজন বাড়িতে আইলে সবার আগে তো ওই ঘরটাই আয়ে। তো এই ঘরে ঢুকা সেটা যদি ঘর দোয়ার এইরকম অবস্থা থাকে তাইলে কার ভালো লাগে, নিজেরও দেখবো ভীষণ একটা খারাপ লাগে। তো এখানে সবার আগে এই যে লিভিং রুমটা গুছাই, তারপরেই কিন্তু আস্তে ধীরে এই যে বেডরুমটা গুছাই। এত বৃষ্টির কারণে না বাইরের থেকে যত পোকামাকড় আছে সব গড়ে আয়ে, এই কারণে ঘরের সমস্ত জ্বালানাগুলি আমি খুলিও না। ওই যেমন বেডরুমের একটা জ্বালানাই খুলি, বাইরের থেকে না ভীষণ লম্বা লম্বা যে বিছাগুলি হয় এইগুলি গড়ে আয়ে। কালকেও আমি রাত্রেবেলা 2টা বিছা মারছি। তো এই ভয়ে না আর এখন সমস্ত জ্বালানাগুলি খুলি না। ওই 2টা 2:30টার মধ্যে কিন্তু আমার জ্বালানাগুলি লাগাই দিই, কারণ এইগুলি যদি একবার কানে ঢুকতে পারে বা ধরো সাপ টাপ যদি ঘরে ঢুকে কামড় দিতে পারে তাহলে তো মারাত্মক একটা ঝামেলা হয়ে যাবে। একা যেহেতু থাকে সব দিকে তো একসঙ্গে নজর দিতে পারি না। তো এই বইয়ের না ওই যে তাড়াতাড়ি করে জ্বালানাগুলি লাগাই দেয়। আর হাজব্যান্ড রোজই ডিউটি থেকে সেটা কয় আজকে নাকি সাপের কামড়ের অপারেশন হয়েছে, বিচ্ছুর কামড়ের অপারেশন, আরও অনেক ধরনের অপারেশনের কথা কয়, যেগুলি শুনলে ভীষণ ভয় লাগে। তো অনেক সময় তো ও কী করে জানো তো, ছবি উঠে সেটা আমার দেখাইব, যেগুলি দেখে সেটা আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে জায়গা। তো এই বইয়ে না ওই যে সমস্ত জ্বালানাগুলি খুলিও না, আর বেশি একটা ঘরের যে দরজাগুলি আছে এগুলিও খুললে রাখি না। তো যাই হোক, এইদিকে দেখো আমার বাসি বিছনাটাও গুছানি হয়ে গেছে কালকের কয়েকটা কাপড় আসিল যেগুলি আমি 3-4 দিন লাগাই এসে শুকাইছি। কালকে রাত্রেবেলা কাপড় কইটা এই যে ঘরের মধ্যে মিল্লা দিছিলাম, যেগুলি পাখার বাতাসে শুকাইছে। তো এই যে সকালবেলা বাস করে রাইখা দিছি। আর নাইটিটা ওই যে বালিশের নিচে রাইখা দিছি, এখন তো আর পাটি নাই, তো এই কারণে বালিশের নিচেই রাইখা দেয়। এতে না নাইটিটা একদমই কিন্তু কুচকায় না। আমার অনেক দিদিভাই আর বোনেরা আছে যারা আমার প্রায় সময় কমেন্ট করে যে দিদিভাই আমি তোমার সঙ্গে একটু কথা কইতাম চাই, কিভাবে কমু। তো তোমরা না আমার ফেসবুক পেজে তোমরা নক করতে পারো। ফেসবুকের পেজটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চেক করে নিও। তাইলে কিন্তু ওইখানে আমার যে পেজটা আছে ওইটার লিঙ্ক পাওয়া যায় বাগা। তো আমি আগেও কমিউনিটি পোস্টের মধ্যে দিয়ে দিছি, তো তোমরা হয়তো অনেকে নাও পাইতে পারো। তো আমি এবার না ওই যে ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব, তোমরা প্লিজ একটু সবাই চেক করে নিও। ওইদিকে আমার ঘর দোয়ার গোছানিটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে মানি প্ল্যান্টটা দেখতেছো, এটার জলটা না কালো হয়ে যেতেছিল 2 দিন পর পরে, কেলিকা জানি বুঝতেই পারতেছিলাম না। তারপর দেখলাম গাছের যে গুঁড়িটা আছে এইটা না নষ্ট হয়ে গেছে তো ওই যে ভালো করে ধুয়ে নষ্ট জায়গাটা কাটটা ফালাই দিয়েছি। তারপর আবার ভালো জল দিয়ে এই যে রাখা দিয়েছি জায়গা মতে। তো 2-1 দিন পর পরই না আমার প্রতিটা জিনিসও চেক করতে লাগে নষ্ট হয়েছে কি না, কারণ অনেক শখের জিনিস তো এইগুলি যদি নষ্ট হয়ে যায় তো ভীষণ কষ্ট লাগে।
তো এই কারণে যত্ন তো একটু নিতেই লাগবে, যেহেতু শখ কইরা ঘরে রাখছি। এদিকে আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছমু, তারপর স্নান করে ঠাকুর পূজা দিয়ে রান্না বান্নাটা করবো। আর আমি কিন্তু প্রতিদিন ঘর মোছার সময় জলের মধ্যে একটু লবণ দিয়ে তারপরে ঘর মুছি, এতে নাকি সংসারের ভালো হয়, উন্নতি হয়। আমি জানি না কত দূরে এটা সত্যি না মিথ্যা, বড়রা কয়, এই কারণে আমি এটা করি। শুধু বৃহস্পতিবার বাদ দিয়ে সেটা প্রতিদিনই কিন্তু জলের মধ্যে একটু লবণ দিয়ে তারপরেই আমি ঘরটা মুছি। প্রতিটা হাউস ওয়াইফই আমাদের নিজেদের সংসার, স্বামী, সন্তান, পরিবারের সবাইরে ভালো রাখার থেকে আমরা কত কিছুই না করি। তারা সবাই ভাবতে ভাবতে দেখবা একটা সময় আয়ে যখন নিজের কথা বা নিজের ভালো খারাপটা চিন্তা করার কথা মনেই থাকে না। তারপর যখন মনে হয় তখন আমাদের হাতে আর সময় থাকে না যে নিজের জন্য একটু সময় বাইর করা, নিজের সঙ্গে একটু সময় কাটাবো, নিজের কি ভালো লাগে না লাগে ওইগুলি ফুলফিল করবো। তখন দেখবা আরও অনেক সমস্যা দেখা দেয়। হয়তো আমরা অনেক সময় আর্থিকভাবে দুর্বল থাকি, ইচ্ছে থাকলেও আমরা সেই কাজগুলি করতে পারি না। আমার তো অনেক দিনের ইচ্ছে আছিল যে ঘরে একটা আমি ড্রেসিং টেবিল আনবো, আমার ঘর দোয়ারটা অনেক সুন্দর করে সাজায় রাখবো, কিন্তু ওই যে আবার অনেক কিছু বাইবা সাইডে না পিছায় আয়া পড়ি, ইচ্ছে থাকলেও আর করতে পারি না। তো এইদিকে দেখো আমার বাইরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এতদিন তো বৃষ্টির কারণে আর দিতেই পারতেছিলাম না ঝাড়ু, তো আজকে দেখলাম বৃষ্টিটা যেহেতু নাই, ঘরের সামনেটা ঝাড়ু দিয়ে দিছি। আর গাছগুলি না এত সুন্দর হয়েছে বৃষ্টির কারণে, দেখো কত সুন্দর সুন্দর লত বেরিয়েছে। আর এই যে মানি প্ল্যান্টটা দেখতে পাইতেছো, এটা না এত লম্বা লত হয়েছে যেটা দিকে বেশ ভালো লাগতেছিল। আর বেলকনির প্রতিটা গাছে না এত সুন্দর লাগতেছিল, একদম চারপাশটা সবুজ হয়ে রয়েছে। আর বাইরে না আমাদের ঘরের যে সামনেটা আছে, এইখানে আমি একটু মিষ্টি কুমড়ার বিচি লাগাইছিলাম, এত একটা লম্বা লত হয়েছে যেটা দিকে আরও বেশি ভালো লাগতেছিল। সচরাচর তো এত সবজি আমি লাগাইতে পারি না, কারণ আমার ঘরের সামনে বেশি একটা জায়গা নাই। তো যেটুকুনি জায়গা আছে এইখানে না একটা ঝুড়ির মধ্যে আমি মাটি দিয়ে সেরে একটা মিষ্টি কুমড়ার চারা আর ওই যে 2টা মরিচের চারা লাগাইছিলাম। তো এইগুলিও দেখতেছি বেশ বড় হইতেছিল, যেটা দেখে মনটা না আনন্দে কিন্তু বইরা গিয়েছে গা। কারণ ভাড়া বাড়ির মধ্যে এত কিছু করা সম্ভব না, ইচ্ছে থাকলেও ওই যে উপায় নাই। তো ছোটোবেলা থেকে মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, মারে দেখতাম প্রচুর সবজিপত্র লাগাইতে বাড়ি ঘরে, যাতে 2টা পয়সা সেভিংস করতে পারে, এত বেশি পয়সা খরচ না হয় বাবার। তো এইটা দেখেই বড় হয়েছি, যেহেতু নিজের মধ্যেও কিন্তু এই জিনিসটাই তৈরি হয়েছে, যাতে বাড়ি ঘরে 2টা সবজি লাগাইতে পারি। তার থেকে বড় কথা কি জানো তো, নিজের হাতের সবজি একটা আলাদাই কিন্তু তৃপ্তি আছে। তো যাই হোক, এইদিকে দেখো আমি স্নানটা সাইডে আয়া পড়ছি, তারপর তেল সিঁদুর দিলাম। এইবার এই যে ঠাকুর পূজাটা দিব, তারপর গিয়ে কাপড় কইটা লাইরা দিয়ে রান্নাটা শুরু করবো। কারণ সকালবেলা এই যে ঠাকুর পূজা, ঘর দোয়ার গুছানি, তারপর সকালে ক্লিনিং ডাস্টিংটা, এইগুলো যদি আমি সাইরা লাইতে পারি তাইলে না আমার মাথার থেকে অনেক বড় একটা বোঝা নাইমা জায়গা। আমি রান্না বান্নাটা কিন্তু একদম নিশ্চিন্তা মতো করতে পারি, কারণ বেশি একটা টেনশন লইয়া যদি আমি রান্না বান্না করি, আমার রান্নাগুলি না একদমই ভালো হয় না। ওই দিন দেখবো তরকারির মধ্যে লবণ বেশি হয়ে যায়, লবণ কম হয়ে যায়, হলুদ বেশি হয়ে যায়, তো ওইটা তো আরও ভীষণ বড় ঝামেলা। তো এই কারণে আমি সকালবেলা এই কাজগুলি সাইরা তারপরেই রান্নাবান্নাটা শুরু করি। দিকে আমার ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেছে, কাপড় কয়টা মেললা দিছি বারিন্দার মধ্যে, কারণ বাইরে না ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়তেছে। তো তারপর এই যে ঘরের যে লাইটগুলি আছে এগুলি বন্ধ করে দিলাম, যেহেতু আর ওই ঘরে কাজ নাই। তো লাইটগুলি জ্বলাইয়া সেটাও লাভ নয়, অযথা বিল বাড়াইয়া। কারণ এই যে মধ্যবিত্ত পরিবারে না আমাদের সমস্ত জিনিস কিন্তু হিসাব করে চলতে হয়। কারণ দেখবা হাজব্যান্ডটা কী করে, মাস শেষে বা মাসের শুরুতে আমাদের হাতে একটা অ্যামাউন্ট ধরাই দিব, যে কইব এইটা দিয়ে কিন্তু সংসারটা চালাইতে হইব এই গোটা মাসটা। এইখানে হয়তো অনেক সময় আমাদের খরচা বেশি হইতে পারে, কমও হইতে পারে, ওইটা তারা দেখতো না, ওইটার দিকে তাদের একদমই কিন্তু নজর নাই। অনেক সময় দেখবা অনেক কিছু ইচ্ছে থাকলেও আর করতে পারি না, কারণ একটা দড়াবান্ধা যেহেতু আমাদের একটা স্যালারি থাকে, এইটা দিয়ে কিন্তু আমাদের গোটা মাসটা চলাইতে হয়। আর দিন দিন জিনিসপত্রের যা একটা দাম বাড়ছে, বাজারে যদি আমরা 4-5 হাজার টাকা নিয়েও যাই, তারপরে মনে হয় অনেকটা কম, কিছুই হয় না। তো এই যে 2-3 হাজার টাকা দিয়ে সংসার চালানি মোটেও কিন্তু সহজ না, তার জন্য কিন্তু প্রচুর ধৈর্য শক্তি আর অনেকটা কিন্তু যোগ্যতার প্রয়োজন। কারণ একটা সংসার চালানি আর একটা বিজনেস চালানি আমার তো মনে হয় সেমই, কারণ একটা সংসারে 1000টা কাজ আছে, আর 1000টা কাজ কিন্তু আমরা সকাল থেকে রাত্র অবধি ননস্টপ করতে থাকি। তারপরও আমাদের কিন্তু কোনো অভিযোগ বা কারোর প্রতি আমাদের কোনো রাগ অভিমান কোনো কিছুই থাকে না। তো
তো যাই হোক এইটাই হয়তো সংসারের নিয়ম, এইভাবেই চলতে হইব। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এইদিকে কিন্তু আমি রান্না বান্নাটাও বোয়াই দিছি। আর আজকে রান্না করবো ডিমের বড়া করে একটু তরকারি করবো পেঁয়াজি, আর এই যে করবো একটু ঢেঁড়স ভাজা। তো ঢেঁড়সটা ভালো করে কাইটটা দইয়া আগেও ঢেঁড়স ভাজাটা কইরা লাইছি, তারপর এই যে এবার তরকারিটা বোয়ামো। তো ঘরে না দুইটাই ডিম আসিল, তো দুইটা ডিম দিয়ে দুই বেলা খাওয়া কিন্তু সম্ভব না। তো এই কারণে এই যে ডিমের বড়া কইরা তারপর কিন্তু তরকারি করতেছি, এতে আমাদের দুই বেলার কিন্তু হইয়া যাইব গা। কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের বোনের নাম হইতে আছে লিপি পল ব্লগ অ্যান্ড রেসিপি, শুভ্রা পেটু, সোনালি, দীপা দাস, রিমা দাস, প্রিয়াঙ্কা মণ্ডল, নন্দিতা দে, পম্পি শর্মা, মিষ্টি ফ্যামিলি, সুস্মিতা দে, সোনালি ক্রিয়েটিভ ব্লগ, পিউ লাইফস্টাইল, পুনাই ঘোষ, মামনি দে, মিতা মাঝি, শুভ্রা রয়, পপি দেবনাথ, জবা দত্ত। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা প্রতিদিনই আমারে। তার উপরে আরও অনেক নতুন বন্ধু আছে যারা নতুন নতুন আমার ভিডিওগুলি দেখে, তোমরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। আর অনেক বন্ধুরা আছে তো আমার দেশ থেকে না বিদেশ থেকেও কিন্তু আমার ভিডিওগুলি দেখে, যেমন বাংলাদেশ থেকে আরও অনেক জায়গা থেকে। তো তোমরা সবাই অনেক 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 ধন্যবাদ, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার এতটা ভালোবাসা দেও। তো থ্যাংক ইউ সো মাচ। আগামী দিনগুলো তো ঠিক আমার পাশে এইভাবেই থাকো। আমার তো মাঝে মধ্যে কী মনে হয় জানো তো, আমি দেশের মধ্যে না বিদেশের মানুষের মতো একটু হইলে জায়গা করতে পারছি। আর এইটা ভাববই না মাঝে মধ্যে মনটা না এতটা ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতে আছে 7:30 থেকে 7:45 মতো। তো দুপুরে না হাজব্যান্ড আইতে আইতে ও 5:30 বাজে গিয়েছে গা। তারপর খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট করছি, কারণ সারাদিনের কাজের পরে না সন্ধ্যার সময় যদি একটু রেস্ট না করি তাহলে সন্ধ্যার কাজগুলো করতে না একদমই এনার্জি পাই না। সন্ধ্যার কাজগুলি সাইডে আয়া পড়ছি রান্নাঘরে, হাজব্যান্ডের যে চাটা আছে এইটাই করতেছি। তো ও একটু ঘুমাইছে, কারণ সারাদিনের কাজের পরে সন্ধ্যার সময় যদি একটু রেস্ট না করে ওরও একটু ক্লান্ত হয়ে জায়গা। তো এই যে ওরে চাটা কইরা দিছি। আর আমি না এখন কিচ্ছু খাইতাম না, কারণ আমার সন্ধ্যাবেলা কিচ্ছু খাইতে একদমই ভালো লাগে না। চাটা দিয়ে দিছি আর রাত্রে হালকা পাতলা একটু রান্নাঘরের আছে, যেমন ভাত করতে লাগবো। আর বাইরে না প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, আর আমাদের বাড়ির পাশে বৃষ্টির কারণে না জলও লেগে গেছে গা, যেটা আমাদের ঘরের পিছনে। তো অনেকটা টেনশনও আছে যদি বাড়িঘরে জল ওঠে, আরও যদি এরকম কয়েকটা দিন বৃষ্টি হয় তাহলে বাড়িঘরে জল ওঠারও অনেকটা চান্সেস আছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, দেখা হবে পরের দিন সকাল 10টায় এমন একটা সুন্দর ব্লগের সাথে। সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকো।